বাজেট কনজিউমারদের চাহিদার শীর্ষে থাকা প্রসেসরগুলোর মধ্যে যদি আমরা দেখি 3400G, 5600G, 5700G এই প্রসেসরগুলোই মার্কেটের মোস্ট সেলিং প্রসেসর। তবে এই প্রসেসরগুলো দিয়েই ঈদের আগে আমরা বেশ কিছু অফার বিল দিয়েছিলাম, তবে ঈদের পরে তেমন একটা বিল দেওয়া হয়নি। তো আমরা চেষ্টা করছিলাম যেন এই প্রসেসরগুলো দিয়েই আরও ভালো অফারে আপনাদেরকে পিসি বিল দিতে পারি। তারই বদলতে আজকে AMD Ryzen 7-এর 5700G এই প্রসেসরটা দিয়ে একটা পিসি বিল নিয়ে এসেছি, যেই পিসি বিলটা আমরা চেষ্টা করেছিলাম অ্যাফোর্ডেবল প্রাইসেই আপনাদেরকে দিতে। তো আজকের এই পিসি বিল্ডের বাজেট হচ্ছে মাত্র 42,500 টাকা। তো এই 42,500 টাকায় এই প্রসেসরটার সাথে আর কোন কোন কম্পোনেন্ট রাখতে পারলাম এবং এগুলোর প্রাইসটা কতটুকু স্পেশাল করতে পারলাম, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। 5700G প্রসেসরটা এখন অবধি বাজেট কনজিউমারদের চাহিদার শীর্ষে রয়েছে, যদিও এই প্রসেসরটার মার্কেট প্রাইস একটু বাড়তি। তবে আমরা সেই জায়গাটাতেই চেষ্টা করেছিলাম যে অন্য প্রোডাক্টগুলোতে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এই পিসি বিলটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারি। তো আজকের এই বিল্ডে 5700G প্রসেসরটা, যেটা সবাই জানেন, নতুন করে বলার কিছুই নেই, 8টা কোর 16টা থ্রেডের একটা প্রসেসর, AMD Radeon-এর গ্রাফিক্স রয়েছে। মানে টুকটাক গ্রাফিক্সের কাজ যারা করবেন অথবা টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ যারা করবেন এবং দেখা গেছে একটু আপনি মডার্ন গেমসগুলো খেলতে চান অথবা অন্যান্য কাজগুলো করতে চান, এই প্রসেসরটা তাদের জন্য একটা আদর্শ প্রসেসর। তবে মার্কেটে যদি আপনারা একটু দেখেন, এই প্রসেসরটা বর্তমানে কিনতে গেলে 22,000 টাকার আশপাশে আপনাদেরকে গুনতে হবে। তবে সেখান থেকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিল্ডে এই প্রসেসরটা নিয়েছি মাত্র 21,000 টাকায়, যেটা আজকের বাজার অনুযায়ী একটা বেস্ট প্রাইস, আর সাথে 3 বছর ওয়ারেন্টি রয়েছে। এই ধরনের বিলগুলোতে আমরা সবসময় B450 চিপসেটের মাদারবোর্ডগুলোকেই প্রেফার করে থাকি। তার ভিতরে MSI B450A Pro Max Mark II এই মাদারবোর্ডটা অন্যতম এবং প্রাইস টু পারফরমেন্স বেশ ভালো। তো এই মাদারবোর্ডটাই আজকে আমরা এই বিল্ডে নিয়েছি, যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। মার্কেটে যদি এই মাদারবোর্ডটা আপনারা দেখেন অলমোস্ট 8,000 টাকার আশপাশে কিনতে হবে, সেখান থেকে এই মাদারবোর্ডটা আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলও রেখেছি মাত্র 7,500 টাকায়, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ। এবং মাদারবোর্ডটা এন্ট্রি লেভেলের একটা মাদারবোর্ড হিসেবে বেশ ডিসেন্ট, দুটো র্যাম স্লট, একটা NVMe স্লট, একটা এন্ট্রি লেভেলের বোর্ড হিসেবে যা যা থাকা দরকার তার সবই পাবেন এবং সাথে 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি। কিংসম্যানের র্যামগুলো আমরা একটা স্পেশাল প্রাইজিংয়ে নিতে পেরেছি, যার কারণে এই ধরনের পিসি বিলগুলো আমরা একটু অ্যাফোর্ডেবল প্রাইসেই আপনাদেরকে দিতে পারছি। তো আজকের এই পিসি বিলটাও আমরা একটা কিংসম্যানের র্যাম নিচ্ছি, যেটা DDR4-এর 8GB 3200 মেগাহার্জের CL16 ক্যাশ লেটেন্সির র্যাম। এবং বাজারে যদি আপনারা দেখেন DDR4-এর 8GB র্যামগুলো অলমোস্ট 7 থেকে 9,000 টাকার মধ্যে আপনাদেরকে কিনতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের প্রাইজিংয়ে আপনি দেখবেন CL18 অথবা CL22 এই ধরনের র্যামগুলো অনেকে কিনছে, কারণ র্যামের প্রাইস বেশি। তো সেই জায়গা থেকে কিন্তু CL16 ক্যাশ লেটেন্সির এই র্যামটা বেশ ভালো একটা টাইমিংয়ের র্যাম, আর বেশ ভালো একটা প্রাইজিংও আমরা দিতে পারছি মাত্র 5,500 টাকায় এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ। আর র্যামটা কিন্তু একটা তাইওয়ানের র্যাম। তবে এই ধরনের বিল্ডগুলোতে, মানে AM4 সকেটের বিল্ডগুলোতে চেষ্টা করবেন দুটো র্যাম নিতে, তাতে আপনি মাল্টিকোর পারফরমেন্সটা পাবেন। বাজেটের কারণে আপনি আপাতত একটা নেন, সমস্যার কিছু নেই, কিন্তু ভবিষ্যতে চেষ্টা যেন থাকে আরও একটা র্যাম অ্যাড করার জন্য। তো আজকের এই বিল্ডেও আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের C900+ মডেলের এই 256GB NVMe SSD-টা। যদি আমরা এই SSD-টার কথা বলি, প্রথমত স্পিডটা দেখেন, এটার স্পিডটা আপ টু 3300 হচ্ছে এটা রিড স্পিড, যেটা কিন্তু Gen 3 একটা SSD হিসেবে বেশ ভালো একটা স্পিড। আর যদি প্রাইজিংয়ের কথা বলি, এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টের সামনে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা মার্কেট থেকে কিনতে গেলে আপনি 7 থেকে 7,500 টাকার আশপাশে কিনতে হবে। তবে সেখান থেকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলও নিতে পেরেছি মাত্র 5,500 টাকায়, যেটা কিন্তু বেশ ভালো একটা প্রাইজিং। আর যদি আমরা ব্র্যান্ড ভ্যালুর কথা বলি, দাহুয়া কিন্তু দীর্ঘদিন যাবতীয় মার্কেটে রয়েছে এবং আমি নিজেও এটার প্রচুর স্টোরেজ বিক্রি করেছি। এখন পর্যন্ত ওয়ারেন্টি রেশিও খুব একটা খারাপ না, মানে ভালোই এবং ভালো পারফরমেন্স দিচ্ছে। তো আজকের বিলডেও 3 বছর ওয়ারেন্টি সহ 5,500 টাকায় এই SSD-টা। আজকে আমরা চাচ্ছিলাম যে বাজেটের মধ্যে একটা CPU কেস অ্যান্ড পাওয়ার সাপ্লাই নিয়ে আসতে। তো আমরা একটা ইনবিল্ড পাওয়ার সাপ্লাই সহ CPU কেস নিয়ে আসলাম, যেটা হচ্ছে TLC-এর Phantom X। এবং এই কেসটা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা মিড টাওয়ার টাইপের কেস, যেটার সামনে ম্যাশ রয়েছে, এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে 3টা, পেছনে একটা, টোটালি 4টা RGB লাইটিং ফ্যান, যেগুলো হয়তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যদি আপনি দেখেন যে এই ধরনের একটা কেস মার্কেট থেকে যদি কিনতে যান, শুধু কেসটার দামে নেবে 3,000 টাকা, যেখানে কিন্তু আপনি 4টা ফ্যান পেয়ে যাচ্ছেন এয়ার ফ্লোর জন্য, একটা অবশ্যই ভালো বিষয় হয়। এবং হচ্ছে যে এটার আপনি যদি দেখেন PSU-র কম্পার্টমেন্টটা নিচে দেওয়া, যেটা দেখতেও আসলে একটা গর্জিয়াস লুকিং লাগে। তো সেইখানে কিন্তু এটার সাথে একটা ইনবিল্ড পাওয়ার সাপ্লাই রয়েছে, যেটা জেনুইন 200 ওয়াটের,
এবং সেটা আপনি 2 বছরের ওয়ারেন্টি সহ পাবেন। তো যদি দেখেন যে এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই মার্কেটে কিনতে গেলেও আপনার 1200 থেকে 1500 টাকা আপনার খরচ হবে, তো সেইখানে কিন্তু এই কেস অ্যান্ড পাওয়ার সাপ্লাইটা আজকের এই বিল্ডে আমরা নিতে পেরেছি মাত্র 3000 টাকায়, যেখানে পাওয়ার সাপ্লাইটা 2 বছরের ওয়ারেন্টি সহ। এবং আজকের এই বিল্ডে যেই কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করলাম, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি এবং এখানে টোটালি 4টা ফ্যান রয়েছে, এই সব কিছু মিলিয়ে আমাদের হয়তো পিসি বিল্ডে যে ওয়াটটা প্রয়োজন সেটা হচ্ছে 150 থেকে 70, এর বেশি না। সেখানে কিন্তু 200 ওয়াটটা এনাফ, এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই, যেটা দিয়ে মোটামুটি ভালোই চলবে। তো আমাদের চেষ্টা থাকে সবসময় কোনো রকম মানি ওয়েস্ট না করে মেইন কম্পোনেন্টগুলো ঠিক রেখে বাজেটের মধ্যেই আপনাদেরকে বিলগুলো দেওয়া। এবং আজকের পিসি বিলটাও যদি আপনি দেখেন, এই পিসি বিলটা আশা করি একটা বেশ ভালো ডিল এই বর্তমান সময়ে। আজকের পিসি বিল্ডের বাজেটটা মাত্র 42,500 টাকা, যেটা এই প্রাইস পয়েন্টে এই প্রোডাক্টগুলো দিয়ে একটা বেস্ট ডিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।